নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি। টানা কয়েকদিন বৃষ্টির জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গার। বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভূতনিবাসীর পাশে আমি রয়েছি। আমাদের সরকার আপনার সর্বত্রভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়াও আপনাদের যে কোনো সমস্যার কথা জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানান। বানভাসীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, পর্যাপ্ত ত্রাণ পান, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডিএম এবং এসপিকে। আজ মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে লাউড স্পিকার করে বানভাসীদের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনিফিশিয়ারি রাখো। চলো 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 বেরো। ক্যামেরা নিচে করো, নিচে করো। সবাই এখানে ভিড় লাগাতে একটা দিয়ে দিন। বানভাসীদের উদ্দেশ্যে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। পাঁচটা দশটা নিয়ে দশটা নামা দুটা বান্ডিল দুটা বান্ডিল দৌড়ে নিয়ে দৌড়ে নিয়ে নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু উঠতে দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভুতনির চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সার্ভে করে এসছে। দুই হচ্ছে কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ইয়ার যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদ বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, ভুতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদ বাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএম আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। ম্যাডাম ফলোড ম্যাডাম তাড়াতাড়ি নিয়ে আয়। কথা বললেন রয়েছে। হ্যাঁ, এগুলো একটা প্ল্যানিং করে মমতাদি অলরেডি করছে, যাতে জলটা না আসে। প্রত্যেকবার তো জলটা আসলে উপর থেকে নেপাল, এই ভুটান আর সিকিম থেকে জলটা হয়ে হাই স্কুলটা একটু পরে। এটা এখন ফ্ল্যাট বিগত 2 বছর থেকে এখানে কাজ হচ্ছে না, নদী পাড়ে এক্ষুনি তো মাইকে বললাম স্কুলটাও সে যাই একটু অল্প দূরে আছে আমাদের স্যার। থেকে পাওয়া যায়।
মালদার গাজলে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। নিয়মিত খবর দেখতে ও খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার ও একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের খবরটি পুরোটাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ। মালদা জেলার গাজল চক্রে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান এবং নবীনবরণ যারা নতুন শিক্ষক হয়ে এই চক্রে যোগদান করেছেন, তো যারা এখানে প্রধান শিক্ষক শিক্ষিকা হিসাবে উন্নতি করেছে তাদেরকেও সংবর্ধনা আজকে অনুষ্ঠান। এবং আমাদের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন মডিউল বিভিন্নভাবে ওরা করেছে, খুব সুন্দর করে ছবি অঙ্কন থেকে শুরু করে কুইজ প্রতিযোগিতা রয়েছে। এই অনুষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে আমাদের শিক্ষক সংগঠনে যারা আছে, বিশেষ করে সাইফুল রয়েছে, তাফরবাবু রয়েছে, আমাদের মিনতি ম্যাডাম রয়েছে, মানিক কুণ্ডু মহাশয় রয়েছেন, সবার তত্ত্বাবধানে এবং এত সুন্দর করে নিখুঁতভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যে সত্যি আমাদের খুব ভালো লাগে। এতে ছাত্রছাত্রীদেরও আগ্রহ প্রকাশ এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু একটা বিষয় আলাদা রয়েছে। এবং আজকের এই শিক্ষক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রতি বছরই আসি, আর আমি নিজেও স্কুলের শিক্ষক, সুতরাং এসে আমার খুব ভালো লাগছে। আর প্রিয় ছাত্রছাত্রীদের অনেক নাচ গান থেকে শুরু করে অনেক আরও মানে আবৃত্তি বিভিন্ন ওদের অনুষ্ঠান রয়েছে, সেগুলো ওরা খুব আনন্দ করবে এবং সকলে আনন্দ বর্ধনটা করবে। ধন্যবাদ। মালদায় বন্যা ত্রাণ বিলিতে চরম বিশৃঙ্খলা, ত্রাণ লুট করে দুর্গতদের একাংশ, বাধ্য হয়ে ট্রাক্টরে বোঝাই করা ত্রাণ সামগ্রী বোঝাই ব্যাগ দুর্গতদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ত্রাণ বন্টনকারীরা। ফলে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রাস্তায় পড়ে। বাকি ত্রাণ লুট করে নিয়ে গেলেন দুর্গতদের একাংশ এবং একাংশ ত্রাণ না পেয়ে খালি হাতেই ফিরে গেলেন মন খারাপ করে। শনিবার ত্রাণ বন্টনে এমনই চরম বিশৃঙ্খলার ছবি নজরে এলো মালদার মানিকচকের ভূতনি ব্রিজ এলাকায়। অলরেডি দাঁড়িয়ে আছে, আপনি এমনি করে হাত ঢুকিয়ে দিচ্ছেন। মালদায় নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর। এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই মাঝ গঙ্গায় ডুবে গেল নৌকো। মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাদ এলাকার ঘটনা। এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, গেছিলেন আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে, প্রতিটি মানুষকে, এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন। জাস্ট আমি ওনারা একটু আগে এসে আমি ত্রাণগুলো দিতে বললাম, লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে। এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আখরিভাবে। হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা একটা স্রোত আছে একটা জায়গা কাটাবাদের কাছে, ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে। প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা, যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিল, আজকে হাটবার আছে শনিবার, তো মথুরাপুর হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি, কিন্তু মানুষ তো শুনছে না। আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে। এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে 5 জন ছিল, 3 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যাচ্ছে না, মহিলা এবং শিশু। এবং আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে আবার যে 10-12 জন
আর পাওয়া যাচ্ছে না। কিছু লোক উঠেছে 6-7 জন, আরও হয়তো 10 জন হবে, হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে। এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছে 5 জন ডুবেছেন। নৌকাতে 5 জন থাকলে ডুবার চান্স কম আছে। যদি কাঁটা বাদে স্রোতের কাছে নৌকাটা যায়, যদি নৌকা যদি স্পিড বোট যদি খারাপ হয়ে যায়, তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে একদম। আমি জানি না কী হয়েছে, সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে, লোকজন ওখানেই আছে। আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম, আমি ভিডিওটাও আমি দেখলাম। আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি, এবার খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন। অসুবিধা আপনি এখন ঘটনাস্থলে যাচ্ছেন? আমি চলে যাবো এখন। হ্যাঁ, বলছিলাম এটা সরকারি নৌকা ছিল না ভাড়া নৌকা? কোনটা যেটাতে আজকে ডুবেছে বুঝতে পারছি না এখন কোনটা নৌকা ছিল। আসলে সরকারি নৌকাও চলছে, ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে। মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা 50 টাকা করে ভাড়া নিচ্ছে। সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন। সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা। কোন নৌকায় ছিল ওটা আমি খবর নিই। এখনো অবধি কি রিপোর্ট পাচ্ছেন? 5 জন না 10 জন না? এটা তো আপনারা সব শুনলেন যে মানে 5 জন, 10 জন কেউ বলছে, 5 জন কেউ বলছে, 25 জন। এখন স্পটে না গিয়ে ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলতে পারছি না।